হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা ওলা একজন হক হালালি মানুষ আসলে মুসলমান হল। বিবাহ করবার আগে আল্লাহর বান্দা এক নদীর কিনারা বায়াটিয়া যাইতরা মুসলমান হল। কয়েকদিন হয়ে গেল পীর আব্দুল কাদের জিলানীর বাবার পেটের মধ্যে কোনো দাতর খানা নাই, দানা নাই, পেটের বুকে বায়ু হল শান্তি হয়ে গেছে। এমত অবস্থায় নদীর মধ্যে একটা ফল দেখলা বাসিয়া বাসিয়া, আর আল্লাহর বান্দায় আপেলটা লইয়া পেটের বুকের যন্ত্রণায় খাইলেইলা। খাওয়ার লগে লগে জ্ঞান নাই গেল, আহারে আমি খার বাগানোর হকটা খাইলাম। যদিন কিয়ামতের দিন আপেলর বাগানোর মালিকে আপেলর দাবি জানাইয়া দে, হক দাবি জানাইয়া দে, তাহলে আমি আর আল্লাহর জন্য তো যাওয়া সম্ভব হইত নাই। আল্লাহর বান্দায় ডরাইয়া দুনিয়ার জমিন হক আদায় করবার লাগিয়া আপেলর বাগানোর মালিকর বাড়ির মধ্যে গিয়া হইলা, সাহেব আপনার বাগানোর উপরে, আপনার নদীর উপরে আপনার বাগান, অন্তাকে একটা ফল পড়ে গেছে, পেটর বুকর যন্ত্রণায় খাইলেইছি রে ভাই, দয়া করে আপনি দাবি খান ছাড়িয়া দেও। হি বেটায় কইল দাবি সুদা ছাড়তাম নাই, ফাক্কা 12 বছর যদি আনা বেতনে কাম করো আমি দাবি ছাড়বো, নতবা আমি দাবি ছাড়তাম নাই। আল্লাহর বান্দায় আল্লাহর ডরে জাহান্নামের ভয়ে 12টা বছর আনা বেতনে কাম করিয়া আপেলর দাবি ছুটাইছেন মুসলমান। হৌ জায়গাতে একটা আপেল খাইয়া দাবি ছুটাইলা। আইন আমরা আপেল তো আপেল বাগান মারি দিয়ার, বা হল দোকান চুরি করে দিয়ার, স্কুল চুরি করে দিয়ার, মসজিদ চুরি করে দিয়ার, ফরর মাল ডাবিয়া খাইয়ার, খাইয়ার নিনা খাইয়ার না, খাইয়ার নিনা খাইয়ার না। ও আমার বাই হল বিশেষ করিয়া যুব সমাজ বয়ান হন, যেমন মতো আমরা মুসলমান সমাজের মধ্যে ও চলচলিত বয়ান করলাম, ও চলচলি থাকি চলচলি ইনর মধ্যে মেজরিটি আসামিও আসন, মুসলিম মানুষও আসন, আমরা হাসালি মানুষও আসন, বাঙালি আসামিও হলো আসন। ও ওলা বয়ান করলাম, এমতো সময় ওলা খারের সামনে 2 জন আসামি, 3 জন আসামি মানুষ, ফিন্ন সাদা লঙ্গি সাদা শার্ট, মাথার মধ্যে তকি নাই বুয়াত, আর বইয়া বাই হল দোস্ত হল আর বুজুর্গ হল। ওয়াজ করলাম, ওয়াজ করিয়া যে সময় উঠিয়া যাইয়ার গিয়া একটা আসামি কইল, আসসালামু আলাইকুম জনাব, আপনার বক্তব্য ভর ভাল লাগিছে। আমি কইলাম মনে হয় গড়িয়া আসামি, কইলাম ভালো লাগলে হইতো না ভাই, আমল করিও। কইল হুজুর আমি তো আমল করতাম, আমি গैर মুসলমান, আমি মুসলমান নয়। বাদে আমি আসি কইলাম ও ভাই আপনি ওয়াজর মজলিস বইয়া ওয়াজ শুনলাই, দেখা গেল মুসলমান ঘোড়া, বড় নীরবে শুনলাই, তাহলে মুসলমান হয়ে যাও না কেন? আল্লাহর বান্দায় কইল হুজুর আজ থেকে 10-15 বছর আগে মুসলমান হয়ে গেলাম মনে, কিন্তু আমার আশেপাশে এমন জাতর মুসলমান, এই ধরনের মুসলমান ওই আল্লাহর জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই। এর লাগি আমি এরার আখলাক দেখিয়া, চরিত্র দেখিয়া এই জাতর মুসলমান হইতাম, আমার মোটেও রাজি হই না, মনে হয় না। বলে এই মুসলমানে আপনার লগে কিতা অন্যায় করলা? আল্লাহর বান্দায় কইল হুজুর আমরা ইনো মাত্র 3-4টা ঘর সাইরো দাঁড়িয়ে মুসলমানের মানুষ, কিন্তু প্রত্যেক বছরে আমরার মাটি ভাই 1 হাত বেড়া হরাইয়া দিলাইন, প্রত্যেক বছর আদাত 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 মাটি আমরা রবাই হারাইন। আমরা যদি 6 তোড়া হয় তাহলে বড় বড় দা দেখাই না আমরা রে। এর লাগি আমরা এই জাতর মুসলমান বনতাম সয়ার না। ও আমার ভাই হল এই খাসরত মুসলমানের মধ্যে আছে দিনা নাই। ইয়াদ রাখিও মুসলমান, চাই কইন মুসলমান হোক, চাই মুসলমান হোক, অন্য মানুষের যদি আদাত মাটি যদি তুমি ঠেলা ধাক্কা করিয়া তোমার জমিনের লগে মিলাইলাও, যদি তুমি এইটারে আত্মসাৎ করিলাও, আল্লাহর রাসূলের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, যতখান মাটি তুমি দুনিয়ার জমিন জুলম করিয়া মানচত থাকি আত্মসাৎ করলাই, কাল কিয়ামতের দিন বাবা আল্লাহর নবী ফরমাইছেন 7 জমিন আল্লাহ তাআলা খুদাইবা। জমিন কয় খান? জমিন কয় খান? 7 খান। আসমান কয় খান? 7 খান। ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আপনার আমার মাথার উপরে আল্লাহ তাআলা মজবুত মজবুত 7 খান আসমান বানাইছেন, 7 খানা জমিন বানাইছেন। আদাত জায়গা যদি সয় আপনি মারিয়া খাও, কাল কিয়ামতের দিন 7 জমিন আল্লাহ তাআলা খুদাইবা। 1 পাও মারিয়া খাইছনি, 1 পাও আল্লাহ তাআলা খুদাইবা। 1 লোসা মারিয়া খাইছনি, 1 লোসা আল্লাহ 7 জমিন পর্যন্ত আল্লাহ খুদাইয়া হাজার হাজার ডলার কুইন্টালর লানতর সরা বানাইয়া আল্লাহ তাআলা মাটি মারার গলার মধ্যে ফিন্দাইয়া দিবা আসরের মাঠ। কই নাউজুবিল্লাহ। 1 লুসা মাটি মারিয়া যদি কেউ খাইলায়, কাল কিয়ামতের দিন কোটি কোটি ওজনের বাড়ি
তহমতর আর লানতর আর বেইজ্জতির সরা বানাইয়া আল্লাহ ও এনর গলার মধ্যে দিবা, এন গলা লইয়া সিধা উবাইতে পারতা না। এর লাগি নবীরিয়ে কইছুন এন উন্দা হইয়া দখ আল্লাহর জাহান্নামর আগুনিত পড়বা হোকা নাউযুবিল্লাহ মিন জালিক। আমরা আইল টেলাটেলি ইসলামও আছে নে হোক না, আসেনি ভাই? এখন ই টেলাটেলি খেলে আইল টেলাটেলি করিয়ার প্রত্যেক বছর ই বেটা খাসা পায় মাটি দিয়ে বেটা খালে খাটে একটা খাত পড়ছে না এখন যায় যদি নকো ইবা দেও খাটো কিতার লাগিয়া অত বড় মুগরিল এখন মুগরির ডরে আল্লাহর বন্দায় খরনা ইয়াদ রাখিও এক হাত হারাইছো নে কিয়ামতের দিন তোমার গলদারের মাঝে কি হালাত হইব। ও জায়গাত ইতো তো টেলাটেলি বাদে ইয়া আল্লাহ বাফর সম্পত্তি লইয়া ভাই বোনের খাজিয়া, বাফর সম্পত্তি লইয়া ভাই বোনের খাজিয়া। ও ভাই সম্পত্তির মাতুলামায় কেরাম হল আছেন ভাই, কোরআনও বাট হয়ে গেছে ডাইরেক্ট আল্লাহ কোরআনও বাটিয়া দিলাইছন। বাপ মরার বাদে সম্পত্তি ফুয়ায় কতখান ফাইতা, ফুড়িয়ে কতখান ফাইতা, ইতা বিস্তারিত আল্লাহ কোরআন কইলাইছ। খালি কোরআনে কারীমর আয়াত পড়িয়া তর্জমা করলেও বাট বুঝা যায়, আর অন্য লম্বা চৌড়া কোনো মাত নাই। বাপ মরছই, মরার বাদে বাপর হকর মালিক কে আউলাদ দানিবা, ফুয়াইন ফুড়িন নানি, হ্যাঁ ফুয়াইন ফুড়িন নানি। আমার কাছে এক মাত আইছে কয়দিন আগে যে এক বেটার 3 ফুড়ি 2 ফুয়া, ফুড়িরে বিয়া দিতে 3 ফুড়িরে প্রায় 15 লাখ টাকা বিচারায় খরচ করছে, খরচ করিয়া ফুড়িন বিয়া দিছ। বাদে ও বেটা মরার বাদে 2 ভাইয়ে বনিন তোর হক দিরা না, মুঠেও দিতরা না। জিগার করা হইল ভাই বনিন তোর হক খেনে দেও না, কোরআনে তোদের বলে আমরা আব্বা জানে বনিন তোর বিয়া দেওয়ার সময় 15 লাখ টাকা 3 বোনের তলে খরচ করছেন, বাপর পিতৃ সম্পত্তি তো আদায় হয়ে গেছে, এখন আর তার আর কি ওর হক কন্যা নাউযুবিল্লাহ। মেসাব কলা সবাই হল ভুল হইলে কইও, ভুল হইলে কইও ভুল হইলেইছি। আসলে আমি ভুল হইয়ার না রে ভাইয়ান, শুদ্ধ হইয়ার জানা মাসলা হইয়ার। বাপ যতদিন জিন্দা আছেন, বাপে যদি জিন্দা থাকা অবস্থাত ফুড়ির 1 বিঘা মাটি দিলাইন, ফুয়ারে 2 বিঘা দিলাইন, এটা ওরাসত হয় না, এইটা হাদিয়া হয়, হাদিয়া হয়, গিফট হয়। সুবহানাল্লাহ। ওরাসত কোনবেলা হয়? যে সময় বাপ মরি যায় তখন গিয়া ওরাসত হয়। এখন বাপ জীবিত থাকতে সময় ফুড়িন তোর বিয়াত 15 লাখ টাকা খরচ করছেন, একটা তো বাবায় তোফা দিছেন, হাদিয়া করছেন, একটা তো ওরাসত সম্পত্তি নয়। এখন বাবা মারা গেছেন ভাইয়াই, তুমি তেন বাবার যা সম্পত্তি পাইবাই, যদি তুমি 3 বিঘা পাও তোমার বোনটায় 1.5 বিঘা পাইব, তুমি যদি 2 বিঘা পাও তোমার বোনটায় 1 বিঘা পাইব, তুমি যদি 1 বিঘা পাও কোরআনে কয় তোমার বোনি আধা বিঘা পাইব। বনের মাটির মধ্যে মুরব্বী তো দূরের কথা, উলামায়ে কেরাম তো দূরের কথা, আল্লাহর নবীর লাগিয়াও কলম লাগানি হারাম। আল্লাহর নবীও লাগাইতে পারতা না, কারণ আল্লাহ পাঠিয়ে দিলেছ। ও জায়গা তুমি তোমার বনিরে হক দাঁড়ায় না, ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল, ভাই তোমার বনির যদি 6 হক দেও না, বনির 1 বিঘা মাটি মারিয়া খাও। ও ভাই কাল কিয়ামতের দিন 1 বিঘা জমিন আল্লাহ 7 জমিন পর্যন্ত খুদাইয়া আল্লাহ তোমার গলার মধ্যে ছড়া ফিন্দাইয়া দিবা। নাউযুবিল্লাহ। বইনে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে গিয়া আল্লাহরে গিয়া কইব রব্বুল আলামিন আমার আব্বা জানর হক আমার বাইয়ে দিছে না রে বা আল্লাহ, আমি বড় চেষ্টা করলাম, আমার জামাই বড় গরিব আসলা, বাচ্চেন লিয়ে বড় কষ্ট করলাম, কিন্তু আমার পিতৃ সম্পত্তি 2 বিঘা মাটি আমি পাইতাম আছিল, কিন্তু আমার ভাই এক গুষ্ঠুর মুরব্বীও হল্লইয়া ক্ষমতা হরাইয়া আমার জমিন গেছেন দিছে না রে বা আল্লাহ। আয় আল্লাহ কইলাও তোমার বন্দারে আমার বাইরে আমার হকটা আদায় করিলাই তো হাসরের মাঠ। আল্লাহ কইবা ও ভাই তুমি তোমার বনির হক অসিন আদায় করো। ও সময় ভাই কইবা ও আমার আল্লাহ ইনো তো আমার মাটি নাই, দুনিয়ার জমিনও মাটি মারিয়া খাইলাম, এখন তো মাটি নাই, আল্লাহ আমি কিলা তার মাটি দিতাম। আল্লাহ কইবা ইনো মাটির মার্কেটিং চলে না, মাটির টেকা ফুলুসও চলে না, ইনো একমাত্র নেকি চলে। 1 বিঘা মাটির যত টাকা মূল্য আসলো ও মূল্যর পরিমাণ তোমার নেক আমল নমাত থাকিয়া
তোমার বোন দে তুমি নেক আমল নামাত থাকি নেকি দান করো। কাল কিয়ামতের দিন দুইটা বোনের হক দুদিন মারিয়া খাও, 2 বিঘা জমিন মারিয়া খাও, কিয়ামতের দিন তোমার নেক আমল থাকিয়া বনিন তরে তুমি হক আদায় করা লাগবো মুসলমান। যদি তুমি বনিন তোর হক আদায় করিয়া যদি এক্সেস তোমার নেকি থাকে বত আপনার সময় নেকি বেশ থাকে জন্য, আর যদি সব ক্ষমার বাদে বাড়ি ওই রাজন বদির ভাল্লা বাবা আপনার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। বুঝছেন?